হ্যালো, আসসালামু আলাইকুম। ইটস মি শাকিল। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। ভাবতেছেন এই ভোরবেলা কোথায় যাচ্ছি? চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমাদের গন্তব্য হলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরা খৈয়াছড়া ঝর্ণা। খৈয়াছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের মিরসরাই উপজেলায় অবস্থিত। এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটি স্থান, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই আমাদের মালখুর বন্ধু সারা রাত মাল খেয়ে এখন ঘুমাচ্ছে। আর দুষ্টামি বাজলামি না করে চলুন বন্ধুরা মিলে জার্নিটা এনজয় করতে করতে যাওয়া যাক। তুমি মোর জীবনের সাধনা বাবাটা কইলেছি চলতে পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গলে পরিলাম, আমি গলে পরিলাম আমার সাথের মালা, আমার সাথের মালা যাই রে রহিব না আর বেশি দিন তোদের মাঝারে ডাক দিয়াছেন রহিব না আর বেশি দিন তোদের মাঝারে। গান গাইতে গাইতে আমরা এখন খৈয়াছড়ার মিরসরাই উপজেলায় এসে পৌঁছে গেছি। এইখানে একটা খাবার হোটেলে আমরা আমাদের সকালের নাস্তাটা করে নেব। বাবু কটা শেষ? মাত্র 12টা। দুজনের 9টা। আরে খেলতাছে রে দুজন। রাকিব আজকে আমরা কয়েকটা মেশিন নিয়ে আসছি, তারা তাদের আপন গতিতে চলছে। ভাইয়া 5টা পরোটা আনেন তো। আলু ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলছি খৈয়াছড়া ঝর্ণার দিকে। আমাদের আর একটু পথ বাকি আছে। খৈয়াছড়া ঝর্ণা পাহাড়ের একদম ভেতরে হওয়ায় ঝর্ণার পাদদেশ পর্যন্ত সরাসরি কোনো যানবাহন যেতে পারে না। মহাসড়ক থেকে সিএনজি বা অটোরিকশা করে ঝর্ণা সংলগ্ন গ্রাম পর্যন্ত আসা যায়, কিন্তু এরপর থেকে গ্রামের ভেতর দিয়ে ঝর্ণার মূলধারা পর্যন্ত পৌঁছার একমাত্র মাধ্যম হচ্ছে পায়ে হেঁটে যাওয়া। রান কিছু বল। কিছু করার নাই, পরিস্থিতি শিকার, পরিস্থিতি শিকার। কোন রাস্তা দিয়ে হয়তো মানে যেটা ভালো শর্টকাট খুঁজতে হবে। রাস্তার অবস্থা অনেক খারাপ। প্রবেশ পথ থেকে ঝর্ণার মূল অংশে পৌঁছানোর জন্য কিছুটা হাইকিং করতে হয়। ঝর্ণার পথে যাওয়ার সময় আপনাকে পাথুরে পথ, ছোট বড় গাছপালা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে যেতে হবে। পথটা কিছুটা চ্যালেঞ্জিং হলেও প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণা। পাহাড়ের উপরে সুন্দর একটা মসজিদ, কাঁঠাল বাগান, জামে মসজিদ। হাতে নিয়ে হাঁটতে কেমন ফিল হচ্ছে? খৈয়াছড়া ঝর্ণার মোট 9টি প্রধান ধাপ রয়েছে, যা দেখতে অত্যন্ত চমৎকার এবং প্রতিটি ধাপ থেকে জলপ্রপাতের দৃশ্য মনোমুগ্ধকর। পথে যেতে যেতে পরে পাহাড়ের গহীনে গ্রামের সবুজ শ্যামল আঁকাবাঁকা পথ, বাঁশের শাক ও ক্ষেতের আইল। অন্তত 4টি পাহাড় পেরোতে হয় ঝর্ণার কাছে পৌঁছানোর জন্য। আমাদের সবচেয়ে মূল্যবান বন্ধু অনেক ভাব নিয়ে ঘুরতেছে। এখানে অনেক তথ্য দেওয়া আছে, যারা আসবেন এইগুলা সতর্কীকরণগুলো মেনে চলবেন। আমরা ঝর্ণার গেটে এসে পৌঁছে গেছি। সবুজের গাছিলা পেরিয়ে ঝুমঝুম কলধ্বনি নিমিষেই দূর করে দেয় নিয়ত যান্ত্রিক জীবনের অবসাদ। সেই সঙ্গে কিছুক্ষণ ঝর্ণার স্নান পরিশুদ্ধ করে দিতে যথেষ্ট। এই রাস্তা দিয়ে উপরে ওঠা অনেক কঠিন, কখনো শেকড় ধরে বিভিন্ন ছোট ছোট গর্তে পা দিয়ে প্রতি মুহূর্তে মনে হবে এই বুঝি পড়ে গেল। রাকিব কেমন ফিল হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? একটা রাসেল ভাইয়ের ছোট ভাই হওয়া গেছে, কালো ভাই। ঝর্ণাটা দেখে আপনার মনে হবে এই জন্য প্রকৃতির অবিশ্বাস্য এক রূপের খেলা, যা না দেখলে বিশ্বাস করা যায় না। রিমঝিম ঝর্ণার কলকল শব্দে প্রাণ জুড়িয়ে যায়। কি করস? অনেকেই প্রথম ধাপে এসে খানিকটা পানিতে ভিজে ফিরে যান, কিন্তু আসলে প্রথম ধাপ থেকেই সকল মজার শুরু। প্রথম ধাপের বাম পাশে খাড়াভাবে উঠে গেছে একটা দেয়ালের মতো, এটা বেয়ে বেয়ে উপরের ধাপে যেতে হয়।
প্রতিটা ধাপে রয়েছে তার নিজস্ব আলাদা সৌন্দর্য, প্রত্যেকটা ধাপ আপনাকে মুগ্ধ করবে। এমন পরিবেশে যদি একটি তাঁবু টাঙ্গিয়ে একটা রাত কাটানো যেত তাহলে অপূর্ব এক অভিজ্ঞতা অর্জন করতে পারতাম। ভাই ট্রেকিং কি এটা এখানে না আসলে বোঝা যাবে না। পাহাড়ের উপরে কিভাবে ওঠে ভাই, এত খারাপ পাহাড়। প্রতিটা ধাপ বেয়ে বেয়ে উপরে ওঠা অনেক চ্যালেঞ্জের বিষয়। পাথরগুলো অনেক পিছল হয়ে থাকে, অনেক সাবধানতার সাথে উপরে উঠতে হয়। এই জায়গাটার মধ্যে দিয়ে উপরে ওঠা অনেক কষ্টের ছিল, জায়গাটা অনেক পিছল ছিল আগেরগুলোর থেকে। নেমে আসার পথে এটাকে দেখলাম পাথরে বসে বসে নৌকা চালাচ্ছে। ঝর্ণা দেখা শেষে আমরা যেই পথে গেছিলাম আবার ওই পথেই বের হয়ে আসলাম। এইখানে সামনে একটা টং দোকান ছিল, ওইখানে বসে চা খেয়ে নিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি সবার কাছে ব্লগটি ভালো লেগেছে। কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।